কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং মহাশয়। এখন ফুলের বুকে দিয়ে সম্মানিত করবেন পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা সম্মানীয়া লকেট চ্যাটার্জি মহাশয়াকে। আচ্ছা, ঠিক আছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় সাংসদ এবং পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির সম্মানীয় সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। আমি শ্রমিক দাকে অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আপনারা কাইন্ডলি একটু শান্ত থাকুন। কাইন্ডলি একটু আপনারা আসতে থাকুন, রিকোয়েস্ট আছে। কাইন্ডলি একটু আপনারা শান্তি বজায় রাখুন, অনুরোধ করা হচ্ছে। এখন আমাদের মধ্যে মাননীয় সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি এখন তার মূল্যবান বক্তব্য রাখবেন। সন্ত গুরু রবিদাসের 650তম জন্ম জয়ন্তীতে আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত শ্রীমতী লকেট চ্যাটার্জি, শ্রীমতী শশী অগ্নিহোত্রী, শ্রীমতী ফাল্গুনী পাত্র, শ্রী কুলদীপ যোশী, এখানে উপস্থিত আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, এই অঞ্চলের মা বোন ভাই এবং সুধীবৃন্দ, বিভিন্ন যুগে শুধুমাত্র ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে যারা নিজের জীবন চর্চার মধ্য দিয়ে, নিজের আত্মত্যাগের মধ্যে দিয়ে ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতির বহমানতাকে ধরে রেখেছেন এবং যারা তাদের কালাতীত সত্তাকে সমস্ত যুগ, কাল, ধর্ম, বর্ণ বিভাজন নির্বিশেষে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, সন্ত গুরু রবিদাস তাদের মধ্যে অন্যতম। আমরা মধ্যযুগের উত্থান পতন দেখেছি। আমরা এমন এক দেশের অধিবাসী যে আমাদের পাঠ্যপুস্তক থেকে শুরু করে অনেক ক্ষেত্রে আমাদের অভিভাবকরাও আমাদের শিখিয়ে গেছেন ভারতবর্ষ পরাধীন ছিল 190 বছরের জন্য ব্রিটিশের কাছে, কিন্তু সেই পরাধীনত্ব ছিল সম্পূর্ণ একটা পরিমার্জিত, পরিশীলিত হবার মোড়কে একটা দেশ, একটা জাতিকে পরাধীন করে রেখে তার অতীতকে ভুলিয়ে দেবার। বিশিষ্ট ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী বলেন, শুধু কালের ঘটনাপঞ্জির বিবরণী ইতিহাস নয়, আবহমান কাল ধরে মানুষ মানুষের সঙ্গে যে ব্যবহার করে এসেছে তারও ইতিবৃত্তের নাম ইতিহাস। শুধুমাত্র ইতিহাস কিছু রাজা, সম্রাট, বাদশাদের যুদ্ধ জয়ের ইতিহাস নয়, শুধুমাত্র তাদের রাজ্য জয়, তাদের প্রাসাদ নির্মাণ, তাদের যৌন লিপ্সা, তাদের একাধিক বিবাহ, তাদের হারেমের বর্ণনায় ইতিহাস নয়। ঠিক সেই যুগের মধ্যে দাঁড়িয়ে ভারতীয় বহুত্ববাদ নিয়ে, নিজেদের সাংস্কৃতিক পরিচয় নিয়ে, ধর্মের পরিচয় নিয়ে যারা নিজের সমাজকে বাঁচিয়ে রেখেছিলেন তাদের সংগ্রামও একটা ইতিহাস। সেই সংগ্রামের মধ্যে যুগে যুগে, কালে কালে বহু মানুষ
এসেছেন, বহু মানুষ চলে গেছেন। কেউ অস্ত্র হাতে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, কেউ সমস্ত নিরস্ত্রভাবে হরিনাম সংকীর্তন করেও এই ধর্মান্ধতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আমরা এই পশ্চিমবঙ্গের মাটিতে শ্রী চৈতন্যকে দেখেছি, আবার এই পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের আদিনাথের মন্দির উদ্ধার করতে গিয়ে যা অধুনা আদিনা মসজিদ নামে খ্যাত, তার মধ্যে গুলিবিদ্ধ হয়ে সাঁওতাল নেতা জিতু সান্তালকে মৃত্যুবরণ করতে দেখেছে। রবীন্দ্রনাথ লিখেছিলেন তার শিবাজী উৎসব কবিতায়, একই ধর্ম রাজ্য পাশে খণ্ডচ্ছিন্ন বিক্ষিপ্ত ভারত বেঁধে দিব আমি। সেই একই খণ্ডচ্ছিন্ন বিক্ষিপ্ত ভারতকে বেঁধে দিব আমি স্বপ্ন নিয়ে যারা নিজেদের আত্মবলিদান করেছেন জীবনের সর্বস্ব দিয়ে এই ভারতীয় সভ্যতার বহমানতাকে, এই সমাজের বহুত্ববাদকে, এই আধ্যাত্মিক চেতনাকে মানুষের জীবনযাপনের মধ্যে দিয়েই, জীব সেবার মধ্যে দিয়েই নিজেকে একটা মানুষ থেকে সন্তরূপে উত্তরণের স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের শ্রী সন্ত রবিদাস তাদের মধ্যে একজন। আজকে সারা দেশব্যাপী ভারতবর্ষের প্রত্যেকটি কোণায় আজকে সন্ত রবিদাসের এই 650তম জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে। আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছিল কয়েকটি প্রজন্ম ধরে, প্রায় 49 বছরের একটা শাসনকালে পশ্চিমবঙ্গের মানুষকে ভুলিয়ে দেওয়া হয়েছিল তার অতীতকে, তার পূর্বপুরুষকে, সে কোথা থেকে এসেছে, তার নির্দিষ্ট জীবনের গতি কোন লক্ষ্যে যাবে। আমরা অমন অবস্থায় ছিলাম যে কোথা থেকে এসেছি সেই অতীতের স্মৃতি আমাদের ছিল না। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই বর্তমানের স্থবিরতা আমাদের গ্রাস করে ফেলেছিল, আর নির্দিষ্ট ভবিষ্যতের লক্ষ্যে আমরা কোথায় পৌঁছবো সে দিনও আমাদের জানা ছিল না। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি সমস্ত ধর্মীয় মতাদর্শের বিভাজনের ঊর্ধ্বে উঠে এই 140 কোটি দেশের মানুষের মনে যে আস্থা তৈরি করতে পেরেছেন এবং ভারতবর্ষের ভিন্ন ভিন্ন প্রান্তে নিজের কালখণ্ডে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে ভারতবর্ষকে ভারতবর্ষ বানিয়ে রাখবার চেষ্টা করেছেন, তার আপ্রাণ প্রচেষ্টা আজকে তিনি চালিয়ে যাচ্ছেন। মানুষ তার সঙ্গে আছে। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের এই সভা কোনো রাজনৈতিক সভা নয়, এই সভা আত্মোপলব্ধির সভা, এই সভা আত্মমর্যাদার সভা, এই সভা আত্মপরিচয়ের সভা, এই সভা অন্তরের অন্তঃস্থলে সন্ত শ্রী রবিদাসকে প্রতিষ্ঠিত করবার সভা। আমরা একটা ক্ষুদ্র প্রচেষ্টা করছি মাত্র এই তরুণ প্রজন্মের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে যে তোমার ইতিহাস বাবর আকবরের ইতিহাস নয়, তোমার ইতিহাস সিরাজদৌল্লার ইতিহাস নয়, তোমার ইতিহাস তথাকথিত শাহজাহানের বানানো তথাকথিত তাজমহলের ইতিহাস নয়। তোমার ইতিহাস গুরু গোবিন্দ সিং এর ইতিহাস, তোমার ইতিহাস গুরু তেগ বাহাদুরের ইতিহাস। মৃত্যুর আগে যখন তাকে ধর্ম পরিবর্তন করতে বলা হয়েছিল তিনি নিজের প্রাণ বাঁচাতে পারতেন। সারা ভারতবর্ষের হিন্দু সমাজ ছুটে গিয়েছিল একদিন গুরু তেগ বাহাদুরের কাছে, বলেছিলেন আপনি বাঁচান। কাশ্মীরের পণ্ডিতরা বলতেন আমাদের বলা হচ্ছে ধর্ম পরিবর্তন করতে, না হলে দেওয়ানি আমে নিয়ে এসে হাতির পা দিয়ে তার মাথাটাকে নিষ্পেষিত করে দেয়া হচ্ছে। কেউ দুপুরবেলা মধ্যাহ্নের জন্য অরঙ্গজেবের ঘি গরম হতো কিছু ব্রাহ্মণের পৈতে পুড়িয়ে দিয়ে। আজকে সেই অবস্থা থেকে মুক্তির জন্য ছুটে গিয়েছিলেন মানুষ তেগ বাহাদুর সাহেবের কাছে। একদিন সন্ধ্যায় তিনি প্রবলভাবে চিন্তিত। গুরু গোবিন্দ সিং এর বয়স তখন মাত্র 8 বছর।
তিনি বললেন যে আপনি কি এত চিন্তা করছেন? উত্তরে তেগ বাহাদুর সাহেব বলেছিলেন যে এই মুহূর্তে ভারতীয় সমাজের একজন বিরাট কোনো মানুষের জীবন বলিদানের প্রয়োজন আছে। আজকে যে নেতৃত্ব দেবে তার মৃত্যু অনিবার্য। তরুণ দাঁড়িয়ে সেদিন তার পিতার উদ্দেশ্যে বলেছিলেন, এই মুহূর্তে আপনি ছাড়া এই দেশে কেউ নেই, আপনি এগিয়ে যান। আর গুরু তেগ বাহাদুর মৃত্যুর মুহূর্তের আগে বলে গিয়েছিলেন, हमने सिर दिया मगर सार नहीं दिया। আর তার জন্য তার মৃত্যুর অনেক বছর পরে স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে বলেছিলেন, যদি নেতা হতে চাও তাহলে গুরু গোবিন্দ সিং এর মতো হও, যদি ক্যাডার হতে চাও গুরু গোবিন্দ সিং এর মতো হও। শিখ সাম্রাজ্যের এই মহান ইতিহাসকে আমাদের বিস্মৃত করে দেওয়া হয়েছিল। গুরু গোবিন্দ সিং এর ইতিহাস আমরা পড়িনি বাঙালিরা। গুরু তেগ বাহাদুরের জীবন কথা আমরা পড়িনি। কোন অবস্থায় দাঁড়িয়ে সন্ত কবির কোন বার্তা দিয়েছিলেন ভারতবর্ষের মানুষকে আমরা পড়িনি। শ্রী রবিদাস তার জীবনের উত্থান পতন কোনদিন আমরা নিজেদের হৃদয় দিয়ে স্পর্শ করিনি। তিনি কোথা থেকে এসেছিলেন, তিনি কোথায় আত্মমন্থন করেছেন, আর কোন লক্ষ্যে তিনি সমাজকে নিয়ে যেতে চেয়েছিলেন, তা থেকে ইতিহাস আমাদের বঞ্চিত করে রেখেছে। আজ নতুন ভারতবর্ষ, আজ ফিরে দেখার দিন, আজ নিজেকে চেনার দিন, নিজের পূর্বপুরুষকে চেনার দিন। তাই সকলকেই সচেতন হতে হবে। আমরা কার সঙ্গে নিজেকে একাত্ম করব? সন্ত রবিদাসের সঙ্গে, না এখানের ওই যারা ডিজে বাজান তাদের সঙ্গে? এটাও আমাদের বুঝতে হবে। আর বিরাট সংখ্যালঘু সমাজ, পশ্চিমবঙ্গে 30% যাদের বাস, যাদের নিয়ে মানুষ মনে করেন যে তাদের উপরে ভিত্তি করেই সমাজের পরিবর্তন করে দেবেন, ক্ষমতার পালা বদল করে দিতে পারবেন, তাদেরও এটা বুঝতে হবে। আপনারা কার সঙ্গে দাঁড়াবেন? এপিজে আব্দুল কালামের সঙ্গে, কাজী নজরুল ইসলামের সঙ্গে, আশফাকুল্লাহ খানের সঙ্গে, না আফজল গুরুর সঙ্গে? আজকে তাদেরও চিন্তা করার সময় এসেছে। আজকের এই পবিত্র দিনে সকলকে অনেক অনেক অভিনন্দন। আজকের দিন, আমি আবার বলছি, রাজনীতির দিন নয়, বিভাজনের দিন নয়। যে কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করতে পারেন, কিন্তু নিজের অতীতকে, নিজের ইতিহাসকে অস্বীকার করতে পারতেন না। আজকে যদি গুরু তেগ বাহাদুর না জন্মাতেন, গুরু গোবিন্দ সিং যদি নেতৃত্ব না দিতেন, গুরু গোবিন্দ সিং এর দুই পুত্র যদি নিজেদের আত্মবলিদান না দিতেন, শিবাজি মহারাজ কিংবা পেশোয়া বাজিরাও বল্লাররা যদি সেদিন যুদ্ধ না করতেন, প্রতাপাদিত্য যদি মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে এই বাংলার মাটিতে রুখে না দাঁড়াতেন, আজকে শ্রী গুরু রবিদাস মন্দির এখানে থাকতো না। আজকে যারা শাঁখা সিঁদুর পড়ে বসে আছেন, আপনাদের মাথার এই শাঁখা সিঁদুর থাকতো না। আজকে যা আমাদের সর্দারজি ভাইরা আছেন, তাদের যে বেশভূষা, সেটাও তাদের থাকতো না। আমরা সবাই এসেছি বহু মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে। তাই তাদের আজকে আমরা এখানে এসেছি। সন্ত রবিদাস অমর রহে।